আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই সুন্দর। আজকে থানকুনি পাতার পাকোড়া তৈরি করব, সেই সাথে ডেউয়া ভর্তা তৈরি করব। এই ডেউয়া কিন্তু এখন সচরাচর সব জায়গায় দেখা যায় না। আসলে আমাদের বাড়ি যেহেতু গ্রামে, গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফলাদি পাওয়া যায়, বিশেষ করে যেগুলো খুবই কমন। আর আমার কাছে ডেউয়া কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে অনেকগুলো থানকুনি পাতা দেখতে পাচ্ছেন। তো আজকে থানকুনি পাতার যে মেইন পাতাটা, এই পাতাটাই তুলে নিব। আজকে কোনো ডগা নিব না। আর এই পাতাটাই আজকে পাকোড়া তৈরি করব। শিলপাটায় বেটে নিব। আর এই পাকোড়াটা শিলপাটায় বেটে নিলে ভালো হয়। অনেকেই কুচি কুচি করে কেটে নেয়, সেটাও কিন্তু ভালো হয়। এই থানকুনি পাতা কিন্তু গ্রামে আনাচে কানাচে এখানে সেখানে পাওয়া যায়। তবে আমরা বাড়িতেই নিজেরা এগুলা লাগিয়েছিলাম, বাগান থেকে তুলে এনে লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ অল্প কয়েকটা লাগিয়েছিলাম। আর এখন অনেকটি জায়গা জুড়ে এই থানকুনি পাতা হয়েছে। এই থানকুনি পাতার ভর্তা বলেন, তেলে দিয়ে ভাজা বলেন, পাকোড়া বলেন, যেটি বলেন না কেন, এটা খেতে ভীষণ দারুণ লাগে। আসলে এই থানকুনি পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি প্রায় সময় কিন্তু এই থানকুনি পাতার পাকোড়াটা তৈরি করি অথবা ভর্তাটা তৈরি করি। অনেক ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই পাতাতে একটু বালু থাকে, যেহেতু আমরা মাটিতে লাগিয়েছিলাম। আমরা যেহেতু গ্রামে থাকি, যে কোনো গাছ কিন্তু মাটিতে লাগানোর চেষ্টা করি। যে কোনো গাছ কিন্তু মাটিতে লাগালেই সবচেয়ে বেশি ভালো হয়। টবে লাগানোর চাইতে আমি মনে করি মাটিতে লাগানোই সবচেয়ে ভালো। তবে যাদের কোনো জায়গা নেই তারা তো টবেই লাগাবে, তাই না? টবে লাগালেও যে খারাপ হয় তা কিন্তু না। অনেক আপুদের ভিডিওতে দেখি যে টবে খুব সুন্দর করে তারা গাছ রোপণ করে। আমার কাছে দেখতে ভীষণ দারুণ লাগে। আজকে আমার গলাটা কিন্তু একটু বসা, যেহেতু একটু বৃষ্টি হয়েছে। আবহাওয়া চেঞ্জ হলে আমার গলাটা বসে যায়। কিছুদিন আগে কিন্তু অনেক দিন পর্যন্ত বৃষ্টি ছিল, ওই যে নিম্নচাপ ছিল, যার কারণে কিন্তু বৃষ্টিটা দীর্ঘদিন ছিল। ওই সময় কিন্তু গলাটা বসে গেছে। তারপরে কিন্তু কয়েকদিন শুধু রোদ, প্রচুর গরম। তো এখন কিন্তু হালকা আবার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু আমার গলাটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি অনেক ভিডিওতে বলি, আবহাওয়া চেঞ্জ হলে সাথে সাথে আমার গলাটাও চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি হালকা আঁচ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো একটু উল্টিয়ে দিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে। আর এই পাকোড়াটা গরম গরম খেতে ভীষণ দারুণ লাগে, কারণ ওই সময় খুবই মচমচে থাকে। এই পাকোড়াটার সাথে আমি সব সময় কলইর ডাল ব্যবহার করি। মটর, মশারি, যার যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারে। তবে আমার কাছে সেই ডালটা সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা দিলে হয় কি, একটু মচমচাটা বেশি হয়, আমার কাছে এরকম মনে হয় আর কি। আর সব সময় সয়াবিন তেল দিয়ে ভাজার চেষ্টা করি। সয়াবিন তেল দিয়ে ভাজলে কিন্তু মশমশাটা একটু বেশি হয় অন্যান্য তেলে চাইতে। আর যদি আপনি ঘি দিয়ে ভেজে খান তাহলে তার কথাই নেই, সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভীষণ দারুণ লাগবে। এই ফলটা হয়তো বা অনেকে চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। আসলে দেশ গ্রামে কিন্তু এখনও এই ফলটা দেখা যায়। এই ফলটা খেতে ভীষণ দারুণ। এটা নাম হচ্ছে ডেউয়া। এটা একদম কাঁঠালের মতো, ভিতরে কিন্তু ছোট ছোট বিচি থাকে। খেতে সত্যি অসাধারণ। আর এই ফলটা কিন্তু টক মিষ্টি মিলেই হয়, জানেন তো? টক মিষ্টি মিলে যে ফলটা হয় সেটা খেতে কতটা ভালো লাগে। আর যদি মরিচ দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া হয় তাহলে তার কথাই নেই। তো এখানে টালা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। এখানে চাইলেও গুঁড়ো মরিচ দেওয়া যায়, তবে টালা মরিচটা দিলে হয় কি, সুন্দর একটা স্মেল আসে, খেতেও দারুণ লাগে। বিশেষ করে টালা মরিচের ভিতরে যে বিচিগুলো থাকে একটু পোড়া পোড়া হয়, তো যার কারণে দাঁতের সাথে যখন হালকা একটু চাপ লাগে তখন সুন্দর একটা স্মেল আসে। তো সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যে কোনো ভর্তাতে সবসময় পোড়া মরিচটা দেওয়ারই ট্রাই করি। অনেক সময় কিন্তু কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করি। তবে আম ভর্তা যখন তৈরি করা হয় তখন কিন্তু কাঁচামরিচটা দিলেও ভীষণ ভালো লাগে, সেই সাথে সরিষার তেল। তো এখানে আমি ডেউয়াটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই ডেউয়াটা মাখার পরে একটু শক্ত হয়ে যায়, জানি না, অন্যান্য ফল দেখি যে লবণ দেওয়ার পরে একটু সফট হয়ে যায়। আর এই ডেউয়া ভর্তা লবণ মরিচ দিয়ে মাখানোর পরে একটু শক্ত হয়ে যায়। তো সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কাঁচকলা নিয়েছিলাম। এই কলাটা কিন্তু অনেকেই চিনেন। এটা বিশেষ করে রান্না করে খাওয়া হয়। দেশ গ্রামে কিন্তু এটা পেকে গেলে সেটাও কিন্তু খেয়ে নেয়। আর এই কলাটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? আজকে আমি এই কলাটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। জানেন তো, বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছটা বেশ পছন্দ করে। আর যেহেতু তেলযুক্ত মাছ কিন্তু এই কলা দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ হয়।
তো এখানে আমি একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম, আর পাঙ্গাস মাছটা কিন্তু সাইজ একটু বড় ছিল। তো এখানে আমি কিছু মাছ আজকে রান্নার জন্য নিয়ে নিব, আর বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে হয় কি, যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে। আর দেশ বলেন, গ্রাম বলেন, শহর বলেন, যেটাই বলেন না কেন, এখন কিন্তু সবার ঘরে ঘরে ফ্রিজ, আর সবাই কিন্তু সব জিনিসই ফ্রিজে রেখে দেয়। আমরা যেহেতু মানুষ অল্প, তাই অল্প করে নিয়েছিলাম। আসলে বেশি করে রান্না করলে দেখা যায় বাসি হয়ে গেলে সেটা আর খাওয়া যায় না। ওই যে গরম গরম খেতে খেতে অভ্যাস, যদিও গ্রামে থাকি, আসলে সবার ভিতরেই কিন্তু বিলাসিতা কাজ করে, যে কোনো জিনিস নিয়েই। তো চলে এসেছি রান্নায়। আমি কিন্তু বরাবর মাটির চুলায় রান্না করি। হয়তোবা ওইভাবে ভিডিওতে শেয়ার করি না, তবে প্রায় ভিডিওতে কিন্তু শেয়ার করি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই সাথে রসুন কুচি করে নিয়েছিলাম। ব্লেন্ড করে মিহি করে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখনই কিন্তু খাওয়া যায়। আর এরকম মিহি করে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আসলে এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম। আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।